রাধে রাধে বন্ধুরা, আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি একটু সেলাই মেশিনের কাজ জানি, অর্ডারে রেখেছি একটা থ্রি পিসটাই কাটছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। প্রথমে একটা সেলাই কাটছি আমি। সেলাইটা কাটার জন্য আমি প্রথমত মাপ নিলাম। দেখেন, প্রথমত আমি ইসের মাপটা নিয়েছি, বডি বডি তো না, মানে আপনার ঝুলের মাপটা নিয়েছি। ঝুলের মাপটা নেওয়ার পরে ঝুল আছে 40, তাই 40 থাকলে পরে আমি 42 কাটবো, আর হাফ ইঞ্চি রাখবো হচ্ছে আমি সেলাইয়ের জন্য। তারপরে আমি ঝুলটা কেটে আর নিলাম মোহরার মাপ। মোহরায় আমি 17 দিয়েছি। অনেকে 16 পরে, অনেকে সবই পরে। যাদের একটু মোটা, তাদের যা একটু লম্বা, তাদের একটু বেশি নিলেই ভালো হয়। তা সেক্ষেত্রে আমি সেলাইটা দাগ দিয়ে সুন্দর করে কেটে নিয়ে এলাম। আর পায়ের মোহরায় 10 ছিল, এভাবে কেটে আমি রেখে দিলাম। পরবর্তীতে আমি থ্রি পিস কাটবো। থ্রি পিসেরটা কাটার জন্য আর লেস আছে, লেসটা লাগিয়ে দেব। এভাবে তৈরি করে আপনাদের দেখাবো। এখন দেখেন থ্রি পিসটা কাটছি। থ্রি পিসটার মাপের জন্য বডি হচ্ছে 32। তা 32-এ আমি কত নিব? বডির মাপ হচ্ছে, আসল মাপটা হচ্ছে আপনার 8। 8 হলে হচ্ছে আমার বডির মাপ। আর সেলাইয়ের জন্য আমি 1.5 ইঞ্চি নিব। 1.5 ইঞ্চি বাড়তি নিলে পরে আমি 4 ভাঁজে নিয়েছি। দেখেন, 4 ভাঁজে নিয়ে আমি এখন ওরে একটু গলাটা বড় করতে চেয়েছি। সেক্ষেত্রে আমি ঘাড়ের মাপটা নিয়েছি 7, 7-এর মাপ নিয়েছি। আর হচ্ছে বগলেও 7 নিয়েছি। যেহেতু কমবে বাড়বে, এক্ষেত্রে ছোট বড় এবং হাফ ইঞ্চি কম বেশি নেওয়া যায়। আর আমি দেখেন গলার ভিতরে আমি 2 ইঞ্চি নিয়েছি, কারণ বলছে বেশি জানি গলাটা মানে ছড়িয়ে না যায়, এই কারণে আমি নিয়েছি। আর দেখেন কোমরের মাপটা নিয়েছি। এখন নেব পুটের মাপ। তো পুটের মাপ লম্বা বেদায়, তাই আমি 21 নিলাম। 21-এর মাঝে আমি যত হয়েছে সেখানে আমি দাগ দিয়েছি। আর কোমরের মাপ এখানে যদি আমি 8 নিয়ে থাকি, ওখানে নিয়েছি আমি আপনার 7। আর তার কোমরেও আপনার 8, আর ওই 1.5 ইঞ্চি। এভাবে নিয়ে আমি সুন্দর করে মাপ দিয়ে নিয়েছি। আর বলেছি একটু ছড়ানোর জন্যে আমি ওখানে 13 নিয়েছি। 13-তে 26 আসবে, সেলাই দিয়ে 24 টিকবে। এই কারণে আমি পর দাগ দিয়ে কেটে নিয়েছি। কেটে তারপরে আমি আস্তে আস্তে কেটে নিয়েছি। পরে হাতার জন্য আমি বড় করে লম্বা হাতা পড়বে, এই জন্য আমি লং করে হাতাটা কেটে নিয়েছি। পরে সেলাই করব। কাটার ভিডিও দেখালাম, এরপরে আমি আপনাদের সেলাইয়ের ভিডিওটাও দেখাবো। একটু ধৈর্য ধরুন। ধন্যবাদ সবাইকে।